7 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছে, 7 মাস আগে পাসপোর্ট জমা দিয়েছে, তার পাসপোর্টের মেয়াদ শেষ, ভিসারও মেয়াদ শেষ। যদি এই আঙ্কেল এখন যদি অবৈধ হয়ে যায়, তাকে যদি ইমিগ্রেশন ধরে নিয়ে যায়, এর দায়ভার কে নিবে? এই একজন রেমিটেন্স যোদ্ধা, এই রেমিটেন্স যোদ্ধা যদি এরকম হয়, ফাইল পাই নাই, ওকে। এই যে মালয়েশিয়ান প্রবাসীরা এইরকম হয়রানির শিকার হচ্ছে। এই আপনি ভিসা কয় মাস পড়ছে? এই যে আরেকজনের ভিসা মরছে 5 মাস। এই যে এইখানে এই যে লোকগুলা দেখতেছেন, যে শহ হাজার লোকগুলা, এই লোকগুলা দেখতেছেন, এই লোকগুলার উপায় কি হবে? এই যে এক একটা রেমিটেন্স যোদ্ধা যারা কিনা বাংলাদেশের অর্থনৈতিক চাকা সচল রাখে, এদের পরিস্থিতি কি হবে? যদি বর্তমানে যে ইমিগ্রেশনের রেট চলতেছে, বর্তমানে যে পুলিশের ধরপাকড় চলতেছে, এই মানুষগুলা যখন ইমিগ্রেশন ধরে নিয়ে যাবে, তার পরিবার পরিজনের কি অবস্থা হবে? এই দায়ভার কে নিবে? আমি চাই যে মালয়েশিয়ার যে হাই কমিশন থেকে, মালয়েশিয়া হাই কমিশনের যেসব দুর্নীতিপরায়ণ কর্মকর্তারা আছে, তাদেরকে আমরা মালয়েশিয়া থেকে অপসারণ চাই। আমরা চাই না কোনো দুর্নীতিপরায়ণ লোকজন মালয়েশিয়াতে থাকুক।